নমস্কার বন্ধুরা, হেসেলের খবরে আজকে তৈরি হচ্ছে শঙ্কর মাছের ঝোল। ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার সময় খুব খেতে ভালো লাগে শঙ্কর মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা যেটা বানানো দেখতে পাচ্ছেন, এটাই কীভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। বাজার থেকে নিয়ে এসেছিলাম শঙ্কর মাছ। আজকে হেসেলের খবরে হবে যে শঙ্কর মাছের ঝোল, মানে কষা ঝোল। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় শঙ্কর মাছ খেতে ভালো লাগে, তো সেই জন্য শঙ্কর মাছ রান্না হবে আজকে। আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল, কষা ঝোল খেতে মজা। তত ঠান্ডার সময় শঙ্কর মাছটা খুব বেশি চলে বাজারে। তো আজকে টাটকা শঙ্কর মাছ পেয়ে গেলাম, সেটা দিয়ে হবে ঝোল। আর সেটা নিয়ে দেখবো আজকে রেসিপি শঙ্কর মাছের ঝোল। তো কিভাবে বানানো হচ্ছে চলুন দেখে নিই। শঙ্কর মাছের ঝোল বানাবো, তার জন্য যেটা দরকার আদা, রসুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পুরোটাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সঙ্গে লাগবে হচ্ছে আলু আর পেঁয়াজ, সেগুলো কেটে নিয়েছি, সে কাটাগুলো দেখালাম না। এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে তো মশলা বানানো হয়ে গেছে। তো এবার রান্নায় যাব, এবার প্রসেসগুলো এক করে দেখে নিই চলো। এবার আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হলুদ, এটাকে একটু মাখিয়ে নেবো ভালো করে। তার সঙ্গে দিচ্ছি হচ্ছে 1 চামচ নুন, এটাকে ভালো করে মাখিয়ে নেব। শীতের সময় শঙ্কর মাছ খেতে খুব ভালো লাগে, মাংসের মতনই লাগে খেতে। তবে এখন শঙ্কর মাছের দামটা খুব বেশি। এই মাছটা কিনলাম হচ্ছে 400 টাকা কেজি। এখানে আছে 500 গ্রাম মাছ, মানে পার পিস মাছ হিসেব মতন 20 টাকা করে পড়লো আমার। হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তার মধ্যে টমেটো, সেই পেস্টের মধ্যে এবার দেবো এক এক করে মশলা দিয়ে দেবো, আগে থেকেই দিয়ে দেবো আর কি। তো প্রথমেই দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার করার জন্য, অল্প একটু জাস্ট কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে। এটা যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আগেই বলেছিলাম, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার করার জন্য। এবার মাছটা ভাজবো, তার জন্য তেল দেবো কড়াইতে। কড়াই একটু গরম হোক, তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে তেল দেওয়া হচ্ছে মাছটা ভাজার জন্য। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো ভেজে নেবো। সেটা হালকা করে ভেজে, কড়া করে ভাজবো না এটা, তাই তো? এটা হালকা করে ভেজে নেবো মাছগুলোকে। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো। হ্যাঁ, আমার দুবারে ভাজবো, একবার কটা মাছ ভাজা হবে না। দিয়ে এক সাইড ভাজা হলো হালকা করে, দিয়ে উল্টে নিলাম। একদিক ভাজা হয়ে গেছে, তারপর উল্টে দিই। সব মাছ ভাজা হয়ে আসছে, এরকম এবার নামিয়ে নেবো। ভাজা হয়েছে, এবার বাকি মাছগুলো ভেজে নেবো। এই বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিই।
যে তেলটা মাছ ভেজেছিলাম তার মধ্যে দিয়েছি কালো জিরা। খুব বেশি তেল দিয়ে করবো না, এটা কষা কষা হবে, তাই দিয়ে দেবো কেটে রাখা আলু। এই সময় গ্যাসের এটা একটু কমিয়ে রাখবো, বেশি বাড়াবে রাখবো না, কারণ তেলটা অলরেডি গরম ছিল। তার মধ্যে দিয়ে দিলে একটা পেঁয়াজ, তো এটাকে ভালো করে কষাবো। যে মাছে যে মশলাটা মেখে রেখেছিলাম না, নুন হলুদ দিয়ে, সেই মশলাটা তো ছিল, সেটা দিয়ে দিলাম আলুর মধ্যে। এই ঠান্ডার সময় সঙ্গ মাছ খেতে খুব ভালো লাগে। আপনারা যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে বাড়িতে একদিন করে খাবেন, খুব ভালো লাগবে। অনেকদিন পর হেসেলের খবরে আজকে মার হেসেলে তৈরি হচ্ছে শঙ্কর মাছের ঝোল, আলু দিয়ে কষা করে ঝোল। তো সেই রেসিপিগুলো দেখাচ্ছি, রেসিপিটা প্রথমে শেষ করে দেখবেন, আর সেভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর রান্না করে খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেমন লাগলো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যে যেরকম নুন খায়। আলুটা একটু লাল লাল হয়ে আসলে এর থেকে দেখি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলু ভাজা হয়ে, আলুটা ভালো করে হয়েছে। এবার যে মশলাগুলো করে রেখেছিলাম সেই সেই মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা। এটাকে 5 মিনিট ভালো করে কষাবো। সবাই আগে মশলাটা কষিয়ে নেয়, কষিয়ে নিয়ে আলু দেয়, বাট আমরা আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে কষাচ্ছি। তারপরে সুন্দর গন্ধ এসে গেছে। দেখুন আলুটা কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে আলু থেকে, দেখুন। তেল ছেড়ে দিয়েছে, আমার আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার। এবার আমি এর মধ্যে যেহেতু কষা করে বানাবো তাই ঝোল করবো, তাই জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমি এই এই মগের জল দিচ্ছি পরিমাণ মতো। এই গরম জলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। এখন 15 মিনিট এটাকে রেখে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রাখবো 15 মিনিট। আপনাদের সঙ্গে 15 মিনিট পরে দেখা হচ্ছে। 15 মিনিট পর ফিরে আসলাম, আমার মাছ প্রায় হয়ে এসছে, দেখুন ঝোলটাও টেনে এসছে, এটা আরো টেনে যাবে। এর মধ্যে দেওয়া হবে অল্প গরম মশলা। হ্যাঁ, মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি এটাকে। এই ঝোলটা যেটা দেখতে পাচ্ছেন এটা যেমন ঠান্ডা হবে আরও টেনে নিয়ে যাবে। আর শঙ্কর মাছের ঝোল যত ঠান্ডা তত বেশ ঠিক থেকে হয়ে যায়। এই যে মাছ হয়ে গেছে, এই মাছ নামিয়ে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল শঙ্কর মাছের ঝোল আলু দিয়ে। এবার এটা টেস্ট কেমন হচ্ছে এটা খেয়ে বলবো আপনাদেরকে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এরকম বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন আমার রেসিপিটা কেমন হয়েছে আজকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।